সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে ভারত ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র, এবং এই হিন্দু রাষ্ট্রের পরিচালনা করতেছেন হিন্দুরই একজন রাষ্ট্রনায়ক, নরেন্দ্র মোদী। তিনি তার দেশের যে আইনগুলা এখন করেছে, দেখেন, আমরা দেখলাম দুদিন আগের একটি ঘটনা। সেটা হলো, একটা মেয়েকে 7 জন বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। তো ধর্ষণের দায়ে তাকে কি করলো, এই 7 জনকে তাৎক্ষণিক কোনো 2 মাস, 3 মাস, 1 মাস কোনো টাইম নেয় নাই বিচারক। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক যেই আদেশটি দিয়েছে, ফাঁসি কার্যকরের আদেশ দিয়েছে। দেখেন, আজকে হিন্দু রাষ্ট্র, তাদের যদি এই নিয়ম কানুনগুলা থাকে, ধর্ষণের বিচারগুলা থাকে, খুনের বিচারগুলা থাকে তাৎক্ষণিক, তাহলে আমাদের বাংলাদেশে কেন নয়? আমরা বাংলাদেশ মুসলিম দেশ, আমাদের দেশে কেন এত হত্যা, কেন এত ধর্ষণ? আপনারা জানেন, ধর্ষণ, হত্যা এইগুলা কিন্তু আমাদের বাংলাদেশে বেড়েই চলেছে। দেখেন, একজন ধর্ষণকারী, তাকে যদি পুলিশে ধরে, তার কোনো বিচার আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে পাইনি। তার বিভিন্নভাবে 2 মাস, 3 মাস লেগে যায়, তার বিচার কার্যক্রম শুরু করতে করতে 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত লেগে যায়। আমাদের বাংলাদেশে যে আইন, এই আইন প্রথা দিয়ে বাংলাদেশের জনগণ এখন আজকে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। দেখেন, আজকে আপনারা যখন দেখতে পারতেছেন যে আপনার সামনে কুপিয়ে একটা লোককে যদি হত্যা করে, এই জায়গায় আর তার কি প্রমাণ সংগ্রহ করতে হবে পুলিশের? দেখেন, আমরা আমাদের বাংলাদেশে এখন এমনটাই হইতেছে যে জনসম্মুখে প্রকাশ্যে একটা লোককে হত্যা করেছে, এবং সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। তারপরেও বাংলাদেশের যে আইন, তারা তদন্ত করে, তারা কমিটি গঠন করে, এবং দীর্ঘদিন এই মামলাটা নিয়ে যায়। তো দীর্ঘদিন মামলাটা নিয়ে যাওয়ার পরে সেই আসামিকে গ্রেপ্তার করার পরে তাকে জেল হাজতে রাখে। 10 দিন, 15 দিন হয়ে যায়, তার কোনো খোঁজ খবর নেই, তার বিচারের কোনো শাস্তির সম্মুখীন হতে হয় না। দীর্ঘদিন জেলে থাকার পর শুধু একটাই নিউজ আসে যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা ফাঁসির আদেশ দিয়েছে, কিন্তু সেই ফাঁসিটা এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। দেখেন, আজকে আমাদের বাংলাদেশে এই বিচার ব্যবস্থা চলতে থাকলে আমাদের বাংলাদেশে খুন, ধর্ষণ এগুলা কখনোই কমবে না। যদি একটা ধর্ষণকারীকে জনসম্মুখে প্রকাশ্যে হত্যা করা হয়, তাহলে অন্য ধর্ষণকারীরা বা আমাদের বাংলাদেশে যারা ধর্ষণ করতে যাবে, তারা একবার ধর্ষণ করতে গেলে 10 বার পিছপা হতে বাধ্য হবে। কারণ তারা ভাববে যে যদি আমি এই কাজটা করি, তাহলে যদি জানাজানি হয় বা কোনো সমস্যা হয়, তাহলে আমাকে জনসম্মুখে কিন্তু হত্যা করবে। এই ভয়ে তারা ধর্ষণ থেকে পিছু হটবে, এবং হত্যা থেকেও কিন্তু তখন বিরত থাকবে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে আজকে এমন কোনো দিন নাই যে হত্যা না হইতেছে। তো আজকে আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থাটা এতটাই নিম্নমানের যে একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী, তাদের বিচার হচ্ছে না। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের এখন নিরাপত্তা নেই, নিরাপত্তা দিতে পারতেছে না আমাদের বাংলাদেশ সরকার। তাই আমরা সকল বাংলাদেশের নাগরিক জনগণ বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা আকুল আবেদন, যে তিনি যেন বাংলাদেশের এই যে আইনগুলা ছিল, এই আইনগুলা ভেঙে দিয়ে নতুন করে যেন আইন তৈরি করা হয়। যদি কোনো দর্শনকারী দর্শন প্রমাণিত হয়, তাকে যেন সরাসরি জনসম্মুখে যেন হত্যা করা হয়, এবং যদি কোনো হত্যাকারী, তার যদি হত্যার প্রমাণ মিলে যায়, তাহলে তাকেও যেন জনসম্মুখে হত্যা করা হয়। তাহলে আমাদের বাংলাদেশে একমাত্র এই হত্যা, দর্শন বন্ধ হবে, তাছাড়া কিন্তু বন্ধ হবে না। আমাদের বাংলাদেশে পাশাপাশি যেই দেশগুলা রয়েছে, ইন্ডিয়া বলেন, চীন বলেন, চীনের আজকে দেখেন তাদের কি আইন, তাদের আইনেও কিন্তু একই অবস্থা, দর্শনকারীর কিন্তু কঠিন বিচার। শুধু আমাদের বাংলাদেশ, এই মুসলিম দেশ, আমরা নামে মুসলিম দেশ, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কোনোভাবেই মুসলিমদের পক্ষে আসতেছে না বা মানুষের পক্ষে আসতেছে না। তাই আমরা সবাই চাইবো যাতে করে আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থাটা, আইন ব্যবস্থাটা আগের চেয়ে এখন যেন আরো কঠোরতম করা হয়।
তাছাড়া কিন্তু আমাদের বাংলাদেশে দর্শক হত্যা এগুলা কোনো কিছুই কমবে না। তো যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।